আপনি কি জানেন ভারতের লাখ লাখ মানুষ মিউচুয়াল ফান্ডে টাকা রেখে লাভের বদলে ক্ষতি করছে? হ্যাঁ, এবং সবথেকে ভয়ঙ্কর সত্যটা হলো তারা জানেই না তারা ভুল করছে। একটা প্রশ্ন করি, আপনি কি মিউচুয়াল ফান্ডকে সেফ ইনভেস্টমেন্ট বলে মনে করেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য লাইফ চেঞ্জিং হতে পারে। কারণ আজ আমি এমন কিছু সত্য বলবো যা কোনো অ্যাডভাইজার আপনাকে কখনো বলবে না। আর যদি এই ভুল আপনি করেন, তাহলে আপনি ধীরে ধীরে গরিবই থেকে যাবেন। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের পয়েন্টটা আপনার পুরো ইনভেস্টিং মাইন্ডসেট বদলে দেবে। পয়েন্ট 1, মিউচুয়াল ফান্ড সেফ না, এটা মার্কেটের উপর নির্ভর করে। আমরা সবাই শুনি মিউচুয়াল ফান্ড সঠিক উপায়ে করলে লং টার্মে লাভ হবেই, কিন্তু সত্যিটা কি? মিউচুয়াল ফান্ড আসলে স্টক মার্কেটের উপর নির্ভর করে, মানে মার্কেট পড়লে আপনার টাকাও পড়বে। একটা রিয়াল সিনারিও ভাবুন, আপনি 10,000 টাকা ইনভেস্ট করলেন, মার্কেট ক্র্যাশ করলো, আপনার টাকা হয়ে গেল 7,700 টাকা। আপনি তখন কি করবেন? প্যানিক সেল নাকি অপেক্ষা করবেন? এখানেই বেশিরভাগ মানুষ টাকা হারায়। কিন্তু এটা তো শুধু শুরু, আজকের বিপদ এখনো বাকি আছে। পয়েন্ট 2, রং মিউচুয়াল ফান্ড মানে স্লো ডেথ অফ ইউর মানি। সব মিউচুয়াল ফান্ড একরকম নয়। কিছু ফান্ড আছে যেগুলো 10 বছরও এফডি থেকে কম রিটার্ন দেয়। শকড? একটা প্রশ্ন, আপনি কি ফান্ড চুজ করার আগে চেক করেন এক্সপেন্স রেশিও, ফান্ড ম্যানেজার, পাস্ট কনসিস্টেন্সি? না করলে আপনি আসলে ব্লাইন্ডলি গ্যাম্বল করছেন। ভুল ফান্ড মানে আপনার টাকা গ্রো না হয়ে ধীরে ধীরে মারা যাচ্ছে। কিন্তু একটা আরও বড় ভুল আছে যেটা 90% বিগিনাররা করে। পয়েন্ট 3, শর্ট টার্ম মেন্টালিটি মানে গ্যারেন্টেড লস। আজ ইনভেস্ট, কাল প্রফিট। এই মাইন্ডসেট নিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে আপনি নিশ্চিত টাকা হারাবেন। কিন্তু রিয়ালিটি কি? 6 মাসে রিটার্ন না পেলে প্যানিক, 1 বছরে নেগেটিভ হলে এক্সিট, রেজাল্ট লস লকড। একটা প্রশ্ন, আপনি কি 3 থেকে 5 বছরে ইনভেস্ট করতে মেন্টালি রেডি? না হলে মিউচুয়াল ফান্ড আপনার জন্য নয়। কিন্তু এবার আসে সব থেকে ডেঞ্জারাস ট্র্যাপ, হাই রিটার্ন ট্র্যাপ। ইউটিউব, ইনস্টাগ্রাম সব জায়গায় দেখবেন এই ফান্ড 40% রিটার্ন দিয়েছে, এই ফান্ড থেকে লাখপতি হয়ে যান। কিন্তু ট্রুথ হলো পাস্ট রিটার্ন ও ফিউচার গ্যারেন্টি নয়। আজ 40% তো কাল -20%ও হতে পারে। হাই রিটার্ন দেখে ইনভেস্ট করা মানে আপনি নিজের ফিউচার নিয়ে গ্যাম্বল করছেন। একটা অনেস্ট কোশ্চেন, আপনি ইনভেস্টমেন্ট করছেন নাকি লটারি খেলছেন? ঠিক এখানেই স্মার্ট ইনভেস্টাররা আলাদা হয়ে যায়। পয়েন্ট 5, এসআইপি না করলে আপনি গেমেই নেই। মিউচুয়াল ফান্ডে একবার টাকা দিয়ে বসে থাকলে হবে না। রিয়েল পাওয়ার আসে এসআইপি থেকে, মানে মার্কেট আপ বাই, মার্কেট ডাউন মোর ইউনিটস বাই। একে বলে রুপি কস্ট অ্যাভারেজিং। কিন্তু প্রবলেম কি? বেশিরভাগ মানুষ কনসিস্টেন্সি মেনটেনই করতে পারেন না। 3 মাস করে তারপর বন্ধ, মার্কেট পড়লে স্টপ, রেজাল্ট নো ওয়েলথ ক্রিয়েশন। কিন্তু সব কিছুর পরেও একটা সত্য আছে যেটা আপনাকে না জানলে অন্যায় হবে। ফাইনাল ট্রুথ, মিউচুয়াল ফান্ড আপনাকে ধনী বানাবে না। শক লাগছে? মিউচুয়াল ফান্ড আপনাকে ধনী বানাবে না। এটা আপনার শুধু টাকার গ্রো করতে সাহায্য করবে। ধনী হতে হলে ইনকাম ইনক্রিজ, ডিসিপ্লিন, টাইম প্লাস পেশেন্স লাগবেই। মিউচুয়াল ফান্ড হলো ভেহিকেল, ড্রাইভার আপনি। ভুল ড্রাইভার হলে বেস্ট ভেহিকেল দিয়েও ক্র্যাশ হবেই। আজকের প্রশ্ন, আপনি কি ইনভেস্ট করছেন নাকি ব্লাইন্ডলি ফলো করছেন? কমেন্ট করে বলুন, আপনি কি অলরেডি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন? আর যদি সত্যিই স্মার্ট ইনভেস্টার হতে চান, এই ভিডিওটা সেভ করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। কারণ আমি আপনাকে এমন ট্রুথ দেখাবো যা আপনার ফিনান্সিয়াল ফিউচার কমপ্লিটলি বদলে দেবে। পরের ভিডিওতে আমি বলবো কোন 3টে মিউচুয়াল ফান্ডস বিগিনার্সদের জন্য সেফেস্ট ইন 2026। মিস করবেন না কিন্তু। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে ইনভেস্টিং। ধন্যবাদ।